আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের একজন সাহাবী, যেই মাত্র এই কথা কইছে নবীর একটা মূর্তি বানাইমু, এরপর নবীর নাকটা ভেঙে ফেলমু, সাথে সাথে নরম সাহাবী তিনি গরম হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে তিনি বসে আসলেন, দাঁড়ায় গেলেন, চেহারাটা লাল হয়ে গেল গুসায়, হাতের কাছে তলোয়ার, তলোয়ারের বাট ধরে ফেলছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈন্যরা চতুর্দিকে দাঁড়ায় আছে, ইশারা চায় মুসলিম সৈন্যরা, সবার হাতেই তো অস্ত্র, যে কয়জন ভিতরে ঢুকছে সব এই মুহূর্তে খতম করে দিবে, মাত্র যদি গভর্নরের ইশারা পায়। এরপর আমর ইবনুল আস সৈন্যদেরকে কোনো আদেশ করেন নাই, নিজে গরম হয়ে দাঁড়ায় গেছেন, ভাষা চড়া হয়ে গেল। এতদিন পর্যন্ত আওয়াজ ছিল নরম, এখন হয়ে গেল গরম, কারণ আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে পরিচয় দেয় নবীর সাহাবীদের। আল্লাহ কয় এ দুনিয়ার মুসলমান আমার বন্ধুর সাহাবীরা কেমন ছিল জানোনি? এরা নরমের জায়গায় নরম, গরমের জায়গায় খুব গরম। আওয়াজ দেখো ঠিক কিনা? মুসলমানের বৈশিষ্ট্যই হলো মুসলমান নিজের উপরে আঘাত পড়লেও নরম থাকে, কিন্তু যদি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি দেখে, ইসলাম ধর্মের উপরে কটাক্ষ শুনে, তাহলে এই জায়গায় নরম মুসলমান আর নরম থাকে না, এরা হয়ে যায় গরম। এটা হলো ইমানের আলামত। আল্লাহ কয় আমার নবীর সাহাবী আবু বকর এত নরম, এই আবু বকরও গরম হইছেন, এই আবু বকরও গরম হইছেন, ওমরের মতো এত গরম, এনিও সময় মতো নরম হইছেন। তাহলে বোঝা গেল ইসলাম ধর্মের ভিতরে যেমন নরম আছে এমন গরমও আছে। আওয়াজ দেখো ঠিক কিনা? কিছু কিছু মানুষ কয় মৌলবীরা এত গরম হয় কে? মৌলবীরা নিজের ক্ষেত্রে গরম হয় না, মৌলবীরা নিজে মেম্বার হওয়ার লাগে গরম হয় না, মৌলবীরা চেয়ারম্যান হওয়ার লাগে গরম হয় না। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে নবীর সাহাবীরা গরম হইছে। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে আমার রসুল গরম হইছে। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে আবু বকর গরম হইছে। মৌলবীরা গরম হয় কোন জায়গায়? যেখানে ওমর গরম হইছে। তাহলে তো আমার ইমানের প্রশ্ন, এর সাথে তো আমার ইমানের সম্পর্ক। আমার ইমান আসেনি না নাই এটার আলামত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা ধরে ফেললেন, দাঁড়ায় বলতেছেন এ খ্রিস্টান পোপ, ভালো করে শোনো, সব সইতে পারি আমরা, কিন্তু নবীর সাথে বেয়াদবি সইতে পারি না। আমার নবীর সাথে বেয়াদবি কখনো সইতে পারি না। কইলিটা কি তুই? কইলিটা কি? কইলিটা কি? আমি তো মানতে পারতেছি না। শুনে রাখো, এই মুহূর্তে যদি আমি গভর্নর না হইতাম, আল্লাহু আকবার জোরে বলেন, আমর ইবনুল আস কি কইতেছেন শুনেন, এই মুহূর্তে যদি আমি গভর্নর না হইতাম, এই মুহূর্তে যদি আমার কাঁধে দায়িত্ব না থাকতো, এই মুহূর্তে যদি আমার জবাবদিহিতা না থাকতো, তাহলে আমি আমর ইবনুল আস তোমার কল্লা আলাদা কইরা ঠিকানা কবরে পাঠাইতাম। কারণ আমি আমার নিজের উপরে হাজার বেয়াদবি সইতে পারবো, কিন্তু আমার রসুলের সাথে বেয়াদবি বিন্দু পরিমাণ সইতে পারবো না। কারণ আমার যেই নবী গোটা জগতের জন্য রহমত হইয়া আইছেন, তাইফের ময়দানে আমার রসুলের যখন মারে, তাইফের ময়দানে আমার রসুলের রক্ত যখন জড়ায়, তখন মায়ার নবী কয় আল্লাহ এরা বুঝে না, আল্লাহ তুমি এরা মাইরো না, যদি মারো কার কাছে দাওয়াত দিমু? আমার নবীর রক্ত জড়ে, নবীজির জুতা মুবারক আটকে যায়। এরপর রাসূল কয় আল্লাহ আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম আমারে চিনছে না, আমারে চিনছে না, তুমি রাগ কইরো না। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ আমার কওম আমারে চিনছে না, তুমি রাগ কইরো না। আমার এত বড় দয়ার নবীর শানে তুই
বেয়াদবি করবি আর আমি নীরব হয়ে থাকবো। আমি যদি আজকে গভর্নর না হইতাম তোর কল্লা এখনই আলোক কইরা দিতাম। এই বইলা তিনি গুসাটারে দমন কইরা আবারও হজম করে তিনি বসে গেলেন। শরীর কিন্তু কাঁপতেছে। এইবার ওই লোকটাই কই খ্রিস্টান পোপে কয় তাহলে এই প্রস্তাবে যদি আপনি রাজি না হন আমাদের আরেকটা প্রস্তাব আছে। হযরত আমর ইবনুল আস কয় ইডা ছাড়া তোমরা যা কইবে আমি সব মানমু, আমার নবীর শানে বেয়াদবি করা ছাড়া যা কইবে আমি সব মানমু। কও তোমরা কি চাও, ওয়াদা দিলাম আমি মানমু। সাথে সাথে খ্রিস্টান পাদ্রী ওইটা কয় আমরা চাই তোমার না। কি কয় দেখছেন? কয় আমরা চাই তোমার নাক, যদি নবীর নাক না দাও তোমার নাক দাও। তুমি ওয়াদা দিয়েছো এটা ছাড়া যা কইমু তুমি মানবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন। উপস্থিত মুসলমান সবার চেহারা অত্যন্ত ফিকাশে হয়ে গেল, সবাই টেনশনে পড়ে গেল। ঠিকই তো, ইনি তো ওয়াদা করে ফেলছেন এটা ছাড়া যা কইব তাই তিনি মানবেন। এখন কি জানি হয়। আমর ইবনুল আস কয় ঠিক আছে তোমরা যা চাইছো তাই হবে। মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। जिंदा फकत वहदत अफकार से मिल्लत वहदत की हिफाजत की नबी आर करार। আল্লাহু আকবার। আমার নবী মায়া নবী দয়ার নবীর সাহাবায়ে কেরামের ভিতরে কি পরিমাণ ঈমানের জোশ ছিল। ইনি বলতেছে সাবধান, যা বলছি ঠিকই বলছি, নবীর শানে বেয়াদবি না কইরা আমার নাক যদি নিতে চাও আমি দিতে রাজি আছি। কও কোন দিন নাক নিবায়, কও কোন দিন নাক কাটবায়, মাইকিং করে জনগণকে জানায় দাও। হাজারো জনগণের সামনে আমি গভর্নরের নাক কাটা হইব। আল্লাহু আকবার জোরে কর। ভয়, মসজিদে কান্নার রুল, মুসলমানরা কান্দে হাইরে। গভর্নর কইছে কি কইয়া তো বিপদে পড়ে গেল। ওয়াদা তো ওয়াদা হই। আল্লাহ মুসলমানদের মসজিদে কান্নার দোয়া, কিন্তু ওইদিকে খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ হইতেছে। হেরা খুশি হেরা আনন্দ, খ্রিস্টান পাড়ায় মিষ্টি বিতরণ হইতেছে। তারিখ ধার্য হয়ে গেল, সময় মতো হাজারো মানুষ মুসলমান খ্রিস্টান ভিন্ন ধর্মের মুসলিম ধর্মের সব হাজির হয়ে গেল। খ্রিস্টান পুপের হাতে ধারালো একটা ছুরি দেওয়া হলো। এই ছুরি নিয়ে আসে সামনের দিকে আগাইতেছে। নাকটা কেটে ফেলবে, গভর্নরের নাক কেটে ফেলবে। হঠাৎ করে একটা যুবক দৌড় দিয়া গিয়া ওই ছুরি টান দিয়া ধরে ফেললো আর বলতেছে আমার গভর্নরের নাকে ছুরি লাগাও না, ছুরি যদি লাগাও আমার নাকে লাগাও, কারণ এই মূর্তির নাক আমি ভাঙছি। আল্লাহু আকবার। এই যে নেও পকেট থেকে বাইর কইরা মূর্তির নাকও দিয়া লাইছে, প্রমাণ হিসাবে দলিল হিসাবে ভাঙ্গা নাক দিয়া দিছে। এই যে নেও তোমরা মূর্তির নাক। নীরব নিস্তব্ধ হয়ে গেল পুরা হাজারো মানুষ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুবক এমনটা তুই কেন করলি? যুবক কয় আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। যুবক কয় আল্লাহর ভয়ে। এজন্য আমার নবী মায়ার নবী বলছেন যে যুবকদের কলিজায় আল্লাহর ভয় থাকে ওই যুবকদের খাতিরে আল্লাহ পাক এই জমিন টিকায় রাখে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা والتراب رمادا وما أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে কয় জানোনি প্রতিদিন জমিনের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয় জমিন আমি আল্লাহরে ডাক দেয়া কয় মালিক অনুমতি দিবাইনি
নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো। সাগর মহাসাগর কয় মালিক অনুমতি দিবাইনি, আমি সাগরের পারে আইসা কত নাফরমানি করে এগুলা দেখবো, আর কত দেখবো, আর কত। আল্লাহ তুমি অনুমতি দিলে সবগুলি নাফরমানকে আমি সাগরের পানি যায় ডুবাইয়া দিমু, জমিনটারে পাক বানাইয়া দিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন থাম, আল্লাহ পাক কয় রে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হইতেছে, কত অপরাধ হইতেছে, এরপর আমি কেন ধরি না জানোনি? চার দলের কারণে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স বেশি হয়ে গেছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা গেলে পরে তার কষ্ট হয়, এরপরেও কষ্ট কইরা কইরা আমাকে রুকু দেয়, কষ্ট কইরা কইরাও আমার সেজদা দেয়। তার ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ কয় রে জমিন, দ্বিতীয় দল হলো এমন কিছু যুবক, সর্ব জায়গায় 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 এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যেই যুবকের যৌবন কালেও আমি আল্লাহর ভয় কলিজায় রাইকা চলে, দিলের ভিতরে নাপাক প্রেম জন্ম দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, গান বাজনায় যায় না, এক্সিবিশন করায় না, যাত্রার আয়োজন করে না। ওই যুবক, যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, তার কলিজার দিকে যখন তাকাই এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খাইরাম ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নামটা লও, আর একটু জোরে কहो না যুবক, প্রশংসা করব কার? আমার আপনার গুনাহ যেই পরিমাণ জমিনে হয়, এরপর আল্লাহ জমিন টিকায় রাখছে। যুবক তুমি নামাজি যুবকের কারণে, এ যুবক তুমি ওই যুবক যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করো, অথচ চাইলে তুমি যাত্রার আয়োজন করাইতে পারতায়, তা না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করো। বাপ মাকে শ্রদ্ধা করো, সেবা করো, উলামায়ে কেরামকে তাজিম করো, যৌবন কালেও তুমি মসজিদে নামাজ পড়ো। আল্লাহ কই যুবক তোর উসিলায় আমি জমিন টিকায় রাখছি। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3 নাম্বার হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলার কোনো গুনাহ নাই। এ জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, তোমরা যারা জমিনকে ধ্বংস করে দিতে চাও, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই। যদি আমি আল্লাহ জমিনে আযাব দেই, গজব দেই, ওই শিশু বাচ্চাগুলা তারা আযাব গজবে পইরা যায়, অথচ এরা নিষ্পাপ, এরা মাসুম, এরা মাসুম। ওই শিশু বাচ্চাগুলার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য অবুঝ নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে অযথা মাইরো না। তোমার আমার গুনাহ, তুমি আমি গুনাহগার, আমার আর তোমার গুনার কারণে আল্লাহ ঘরে খাওয়ান বন্ধ করে দিত, রিজিক বন্ধ করে দিত। কিন্তু ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চাটারে তুমি অহেতুক মারছো, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে। 4 নাম্বার আল্লাহ বলে ওয়াল আনআম রুত্তা, গরু ছাগল হাঁস মুরগি এদের উপরে শরীয়তের বিধিবিধান নাই, এরা হালাল হারাম বুঝে না, হালাল হারামের বিধানও নাই। আসমানি গজব যদি জমিনে আয়, পশু পাখি গজবে ফিরে যায়, অথচ এরা আমার কাছে গুনাহগার না। এদের দিকে তাকাইলেও আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লাগে।
সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছেন, যুবক কেন তুমি এমন করেছো? যুবক বলতেছে, আল্লাহর ভয়ে, কারণ আমি এতদূর ভাবি নাই এত দূর পর্যন্ত বিষয়টা করা যাবে, এত দূর পর্যন্ত বিষয়টা করাবে আমি বুঝতে পারি নাই। লুকায়ছিলাম, মনে করছিলাম হয়তো কয়েকদিন খ্রিস্টানরা চিল্লাচিল্লি করব, এরপরে সব নীরব হয়ে যাইব, কিন্তু এত দূর পর্যন্ত আইব বিষয়ে আমি বুঝতে পারি নাই। আজ যদি আমার কারণে আপনার নাক কাটা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার এই জিগায়ের যুবক আমার আমরের সামনে একটু গিয়া খাড়ায়া দেখ তার নাক নাই, অথচ এই নাক কাটাটা তোর জন্য গেছে, আমি সেদিন কিয়ামতের মাঠে আপনার সামনে কেমন করে মুখ দেখাইমু? জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা হলো ইসলামী শাসন ব্যবস্থা, ঠিক কিনা জোরে কও? ইসলামী শাসন ব্যবস্থা হলো জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা। যদি একজন মানুষের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, জেলখানাও এত বানানি লাগবে না। অপরাধ যদি কেউ কইরা লায়, সে মনে করবে দুনিয়ার আদালতের শাস্তি আমার কাছে সহজ, তবু আল্লাহর আদালত থেকে আমি বাঁচতে চাই। অপরাধী নিজে নিজে ধরা দেলাইব। আল্লাহু আকবার, জোরে আর একটু জোরে করো আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছেন, যুবক তাহলে একটু কইলা কও কেমনে কি হইছে? যুবক কয়, হুজুর আমি ইচ্ছা করে এই মূর্তির নাক ভাঙছি না, আমি মূলত একটা শিকারী, আমি আমার তীর লইয়া পাইরেছি, ফাঁকি শিকার করতাম, একটা ফাঁকি মূর্তির মাথার মধ্যে বইছে, আমি ফাঁকিটারে শিকার করার জন্য তীর মারছি, ভুলে আমার তীরটা এই মূর্তির নাকও গিয়া লাগছে আর নাকটা ভেঙে গেছে। আমি নাক ভাঙার লাগে তীর মারি নাই, তীর মারছিলাম পাখি শিকার করার জন্য, ভুলে এমনটা হইছে, তবু আমি আমার ভুল স্বীকার করে নিলাম। আজকে যদি আমার নাক কাটতে হয় নাক কাটেন, আমি রাজি আছি। যেই মাত্রই যুবক নিজের এই ঘটনা কইলা অপ্রকাশ করছে, সাথে সাথে খ্রিস্টান পাদ্রী, বড় পাদ্রী দ্বারা কয়, ও গভর্নর, কারো নাক কাটা লাগবে না, আমার বুঝ হয়ে গেছে ইসলাম ধর্ম কত সত্য, আমার বুঝ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে। আজকে যদি আমরা প্রতিবাদ জানাইতাম তবুও কিছু করার ছিল না, কারণ শক্তি আমাদের নাই, আমরা সংখ্যালঘু। তারপরে আপনি নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়া দিছেন, তখনই আমার বুঝ হয়ে গেছে ইসলাম ধর্ম কত সত্য ধর্ম এবং ইসলাম ধর্ম কত মহৎ ধর্ম। যেই ধর্মের একজন সাহাবী গভর্নর নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়ে দেয়, এত সুন্দর যদি হয় তাদের একজন সাহাবীর আদর্শ, না জানি তাদের নবীর কত সুন্দর আদর্শ ছিল। আল্লাহু আকবার। অতএব আমার বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। আর আমার ওই যুবক ভাই নিজের যে কথাটা ব্যক্ত করেছে, এত আমাদের বুঝ হয়ে ভাইরে, এজন্য বলতেছি আল্লাহর ভয় একজন মানুষকে সব ধরনের অপরাধ থেকে বাঁচায়, অপরাধ থেকে বাঁচায়। নবীর শাসন ব্যবস্থাটা ছিল এমন, প্রতিটা জনগণের অন্তরে কেমন করে আল্লাহর ভয় ঢুকাই দেওয়া যায়। যদি আল্লাহর ভয় ঢুকাই দেওয়া যায়, তখন আর পুলিশে রাত জেগে পাহারা দেওয়া লাগতো না। আর আল্লাহর ভয় যদি না থাকে, র্যাব পুলিশ লাগাইয়াও চোর ধরা যাইতো না। ঠিক না নিবে? আল্লাহর ভয় যদি না থাকে, অপরাধী বাঁচবার কত সুরত, কত নমুনা রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখান ঘটনা কই, কাকার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, নবীজির শুধু
মানুষে চিনছে, বিষয়টা তো এমন না। পশু পাখিও আমার নবীর চিনছে না, চিনছে না? নবীজি যাইতেছেন, এই অবস্থায় একটা হরিণী বান্ধা রাখছে। এক ইহুদি হরিণীটার জবান আল্লাহ কইলা দিছেন। হরিণীটা ডাক দিয়া কয়, নবী গো, আমাকে আমার মালিক শিকার করে আনছে। একটা কথা গো নবী, আপনার কাছে আমার একটা আবদার। আল্লাহ যদি চায় পশু পাখির জবানও আল্লাহ দিতে পারেনি না পারে না? আর আল্লাহ যদি চায় মানুষের জবান আল্লাহ নিতে পারেনি না পারে না? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এত সুন্দর বাতাস দিছে কে? জোরে কোন না আল্লাহু আকবার। দিলটা শান্তি হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়া, বাতাস বইতেছে। আল্লাহ আমার বান্দারা আমার কথা শুনতেছে, দেও আরামের বাতাস। হরিণী কয়, নবী গো, আমার এই শিকারীর কাছ থেকে, মালিকের কাছ থেকে একটু আমারে ছুটায় দিবেননি? আমার দুইটা দুধের বাচ্চা আমি রাইখে আসছি জঙ্গলে। দুধের বাচ্চাটা তারা এখনো দুধ খায়, এখনো অন্য কিছু খাওয়া শেখে নাই। আমার এই অবস্থায় শিকারী ধরে নিয়ে আইছে। দুধের বাচ্চাগুলা মা মা কয়ে কাঁদতেছে, মা মা কয়ে কাঁদতেছে, কারণ দুধ ছাড়া কিছু খাওয়ান শিখছে না গো নবী। একটু যদি আমার মালিকের কাছ থেকে ছুটায় দিতেন, আমি দৌড় দিয়ে জঙ্গলে যাইতাম আর আমার বাচ্চাগুলারে দুধ খাওয়াইয়া আইতাম। আল্লাহর নবীর কাছে এই আবদারটা লাগলো। হরিণী আমার নবীরে চিনছে না, চিনছে না? আরো জোরে কও না, চিনছে না, চিনছে না? এই সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে ঝগড়া কইরো না, এটা ঝগড়া করার বিষয় না। আমার নবীর জীবনে মিলাদুন নবীও ছিল, সিরাতুন নবীও ছিল। নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীর জন্ম, এই জন্মের সময়টাকে মিলাদুন নবী বলে। 40-এর পর থেকে 63 বছর পর্যন্ত এই সময়টারে সিরাতুন নবী বলে। অতএব আমার নবীর জন্ম থেকে নিয়ে 63 বছর এই জীবনের ভিতরে মিলাদুন নবীও আছে, সিরাতুন নবীও আছে। যদি কেউ কয় আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, এটাও ঠিক না। যদি কেউ কয় সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না, এটাও ঠিক না। ঠিক না? ঝগড়ার বিষয় না রে যুবক, ঝগড়ার বিষয় না। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ঠিক না? জোরে কও, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এগুলা ঝগড়ার বিষয় না। আমার নবীর জীবনের কোন অংশ তুমি বাদ দিবা? কে তোমারে বাদ দিবার এই অর্ডার, এই অনুমতি দিছে? আমার নবীর জীবনের একটা সেকেন্ডও বাদ দেওয়ার অনুমতি নাই। ঠিক না? সাবধান, আল্লাহর দোহাই, এগুলা নিয়ে সমাজে ফিতনা করবেন না। ফিতনার বিষয়ই না। কোনটা আপনি বাদ দিবেন? সিরাতুন নবী বাদ দিবেন? তাহলে আল্লাহ নবীর জীবনের 40 বছর বয়সে রসুলের কাছে ওহী নাজিল হইছে, 63 বছর পর্যন্ত ওহী নাজিল হওয়া চলছে। সিরাতুন নবী বাদ দিলে তো আপনি কোরআন নাজিলের পাঠটারই বাদ দিয়ে দিলেন। আল্লাহ রসুলের যে জীবন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এই পাঠটারই আপনি বাদ দিয়ে দিতেছেন। তো কোরআন নাজিলের অংশ যদি আপনি বাদ দিয়ে আলান, নামাজ পাইবেন কই? ঠিক কিনা? যখন রোজা পাইবেন কই? হজ পাইবেন কই? হালাল হারাম পাইবেন কই? আর মিলাদুন নবীর পাঠ যদি বাদ দেন, তাহলে আমার নবীর জন্ম থেকে নিয়ে যে আশ্চর্যের কাহিনীগুলা ঘটছে, আল্লাহ যে ঘটাইছে, এগুলা শুনলে নফল বন্দিগির সওয়াব, যে কয় হেরো নফল বন্দিগির সওয়াব। এজন্য এগুলা নিয়ে কোনো বিতর্ক না। কখনো আমি কোথাও এরকম বিতর্কের আলোচনা করিও না। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের সিলেট অঞ্চল আমার যে ভাইয়েরা যারা মনে করে আমরা ওয়াহাবি আর হেরা সুন্নি, আমার আলোচনার পরে এই বুঝটা লইয়া যায় যে এটা একটা সম্পূর্ণ ভুয়া, একটা ফালতু কথা। এটা একটা ফালতু কথা, এটার কোনো ভিত্তি নেই। আল্লাহ যারা এই সমস্ত বিষয় নিয়ে সমাজে ফিতনা ছড়ায়, আল্লাহ হেদায়েত দান করো। সবাই বলেন হেদায়েত দান করো। রসুল ওই লোকটারে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, বাইরে ওই হরিণীটা আমার কাছে একটা আবদার করছে, তার 2টা বাচ্চা, দুধের বাচ্চা জঙ্গলে রাখতে আইছে। যদি একটু সুযোগ দিতায় তাহলে সে দৌড় দিয়ে জঙ্গলে যাইতো, যাইয়া দুধ খাওয়াই আবার চলে আসতো। ইহুদি কয়, মুহাম্মদ আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, এখন দিয়ে দেখি মাথা কোনটা নাই। নাউজুবিল্লাহ। হরিণী আবার কেমনে কথা কয়, এটা আবার তুমি কেমনে বুঝো? আর জঙ্গলের হরিণ ছাইরা দিলে হে আবার ফিরত আইব, এটাও তুমি কেমনে বুঝলা? আল্লাহর নবী কয়,
হরিণী ওয়াদা দিছে আইবুই, কারণ আমি নবীর সাথে ওয়াদা। আমরা মানুষ ওয়াদা ভাঙতাম পারি, কিন্তু হাইওয়ান ওয়াদা ভাঙতে পারে। রসুল কয় যদি না আসে আমার আটকায় রাখো, না আসা পর্যন্ত আমি তোমার বাড়িতে বন্দি থাকবো। ইহুদি কয় তাইলে ঠিক আছে। আল্লাহ নবীর আটক রাখলো আর হরিণীটারে সাইরা দিল। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কুতুবাতে কাসিমের মধ্যে তিনি উল্লেখ করেন, হরিণীটা দৌড় দিয়া জঙ্গলে গেল, যাইয়া তার দুধের বাচ্চারে ডাক দিয়া দুধ খাওয়াইলো। আর বাচ্চাগুলারে বলতেছে, বাবা রে তাড়াতাড়ি দুধ খা, কারণ আমার মায়ার নবীর আমি জামিন বানাই আইছি। আমার রহমতের নবীর জামিন রেখে আইছি, দেরি করিস না, আমার নবীর কষ্ট হইব। বাচ্চাগুলি করেন, মা নবী গো, মা গো, যেই নবী আমাদের মায়ায় পইরা নিজে জামিন হইয়া বন্দী রইছে, ওই নবীরে না দেখে আমরাও তোমার উলানে মুখ দিতাম না। আল্লাহ নবী সায়া দেখেন গেছে একজন, আইতেছে তিনজন বাচ্চা সহ। ইহুদিও সায়া দেখে, আশ্চর্যের ব্যাপার, মনে করেছিলাম যেটা গেছে ইডিও আইতো না, এখন দিদি কি বাচ্চা সহ আইতেছে। কাছে কাছে আইসা হরিণী তাকায়া নবীর সাথে কি কইল, নবী বুঝছে। হরিণী কইতেছে, নবী গো বেয়াদবি হয়ে গেছে গো নবী, আমার বাচ্চা আমার উলানে মুখ দিছে না আপনার নুরানি চেহারা দেখবার লাগে, আপনার দেখে বুঝি আমার দুধ খাইব। ইহুদি কয়, নবী গো, যে নবীরে হরিণে চিনল, আমি বলদে চিনলাম না, আমি আর দেরি করতে চাই না, চাই না, চাই না, এই মুহূর্তে আমার এই কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কৌনইনে মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैने मुख्तारे खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर